আগামী 25শে জুন 2025 হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। 62 বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল মোড়ে। এই সভায় হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের এক রাষ্ট্রীয় সাধারণ কিষাণ পঞ্চায়েতের রাষ্ট্রীয় সম্পাদক শ্রী অসীম রায় ও রেল মজদুর ইউনিয়নের RMUS-এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক রাজেন্দ্র সিংহ মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির রাজ্য কাউন্সিলের সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের সাধারণ কমিটির সাধারণ সম্পাদক অশোক দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি উপস্থাপন করা হয়। হ্যাঁ, একবার ওদিকে মুখ করতে হবে, একবার এদিকে মুখ করতে হবে, দুই দিকে মিডিয়া রয়েছে তো। হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতে অসীম রায়জিকে অভ্যর্থনা জানাবেন আমাদের খন্দকার সাহেব, রাজ্য কমিটির অন্যতম নেতা হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের আসাদ আলী খন্দকার মহাশয়। আরেকবার রিটেক অশোক দা, আরেকবার ফুলটা নিন। হ্যাঁ, এবার হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের যে ইউনিট আমরা খুলেছি 9 জানুয়ারি, তার যদি কারিগর কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন ভোলাজি, মহারাষ্ট্র HMKP প্রদেশ সহসভাপতি। উনি এখন মাল্যদান করছেন। আমাদের শুভ্র যেসব সংগ্রামী, যেসব নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামী, তাদের মাল্যদান। দাদা আপনি একটু বসে যান। স্যার ভালো আছেন? দিল্লিতে যাবো, দিল্লি যত্ন কাজে অবশ্যই যেতেই হয়। এই সঙ্গে শেষ করছি একটি প্রস্তাব দেখে, আলু উৎপাদনকারী কৃষি বন্ধুদের বিষয়টা বারবার এই কৃষক যে সংগঠনটা আছে কিষাণ বিকাশ হিন্দ মজদুর কিষাণ ইউনিয়ন, এই বিষয়টি যে উত্থাপন করেছে, সত্যি কথা বলতে কি জর্জ ফার্নান্ডেজ সাহেব সারা ভারতবর্ষের সবচেয়ে বড় শ্রমিক নেতা ছিলেন, এটা অনস্বীকার্য। এবং সবচেয়ে বড় কথা, শ্রমিকদের উন্নয়নের জন্য জর্জ ফার্নান্ডেজ আপনারা জানেন করোনা সভায় আমাকে উপস্থিত থাকতে বলেছিলেন আমাদের QCC-র রাজ্য সভাপতি চিরবীন্দ্রনাথ চক্রবর্তী, এবং এখানে আজকে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের তরফে যে সম্মান পেলাম তার জন্য আন্তরিকভাবে আমি আমার শ্রদ্ধা ও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত অশোকরা এবং মজদুর সভা যারা সিনিয়র্স আছেন এবং যারা রাজ্যের বাইরে থেকে যারা এসছেন, প্রত্যেকে আমার সশস্ত্র প্রণাম। এবং যারা উপস্থিত আছেন, মা ভাই যারা আছেন, প্রত্যেকে আমার অন্তরের অন্তস্থ শুভেচ্ছা এবং ভালোবাসা। কমল বৈদ্য মহাশয়কে আমরা অভিনন্দন জানাই। কমল বৈদ্য এবার বিপ্লব করার প্রদীপের আলোতে নেই। আপনারা নাম শুনেছেন, রাম চট্টোপাধ্যায় মহাশয় মন্ত্রী ছিলেন, বামফ্রন্ট সরকারের মার্ক্সবাদী ফরম ব্লকের অন্যতম নেতা ছিলেন। তার সঙ্গে দীর্ঘদিন এই শ্রমিক এবং কৃষকদের বিষয় নিয়ে তিনি আন্দোলন করে গেছেন, কাজ করে গেছেন। তারকেশ্বর থেকে এসছেন হুগলি জেলা। আরেকজন এসছেন অমলেন্দু চক্রবর্তী। पीछे नहीं हटते। दूसरा वर्ग फुटपाथ दुकानदार जो शहर देश की अर्थव्यवस्था का बोझ उन हाकत के ऊपर भी है।
जो बड़े बड़े जो छोटा सा सामान शोरूम में आपको 1000 रुपये का मिलता है, लेकिन एक हाकर फुटपाथ का दुकानदार वो सामान आपको 100 रुपये में देता है, वो भी घर पहुंचा करके देता है। ये भी बहुत बड़ा मुद्दा है। इन सारे मुद्दों में हम लोगों को विचार करना है और असंगठित क्षेत्र के मजदूर साथियों को सहयोग देना है। साथियों, हिंदुस्तान में गाड़ी चलाने का काम आप लोग भी हिंद मजदूर किसान पंचायत जिंदाबाद, हिंद मजदूर किसान पंचायत जिंदाबाद, साथी जॉर्ज फर्नांडिस अमर रहे, साथी जॉर्ज फर्नांडिस अमर रहे, अमर रहे, हुसैन आवामाइती अमर रहे। আপনি ঘুরে যান দাদা, ঘুরে যান, আপনি কোনো অসুবিধা নেই। প্রবাসী বাঙালি হলে তাও ভালো বাংলা বলতে পারে, আর হিন্দিতেই পড়তে পারে। हिंदी बोलूँ ना, भोला जी ने जब कहा तो हिंदी में बोला। हाँ नाम देखिए, आज का 25 जून एक ऐतिहासिक दिन है, और इसीलिए क्योंकि हमारी जो जमात है, समाजवादी विचारों की जो एक जमात है, तो जमात की खूबी ये थी, तो বক্তব্য দিয়েছিলাম এবং এখানে এই সরকারের যে একটা পলিসি, এই পলিসির আমরা ঘোর বিরোধিতা করছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছি যে লাগাতার আমরা এই যে হুগলি জেলা এবং বর্ধমান জেলা আলু পচে গেছে, এই আলু পচে যাওয়ার জন্যে যে আমরা লাগাতার 3 মাস ধরে আপনারা সাংবাদিক অনেক বন্ধু জানেন, অনেকভাবে আমরা উপকৃত বলেছেন, সংবাদপত্র এবং প্রচার মাধ্যমে নিয়ে এসছেন সেটাকে। এই সামান্য কিছু লোক হুগলি এবং বর্ধমানের সাহায্য পেল, বলিষ্ঠ সংখ্যক কৃষক এখনো সেই তাদের যে আলু নষ্ট হয়ে গেছে তার ক্ষতিপূরণ এখনো পাননি, তারা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। আমরা সেই আন্দোলন এখনো জারি রাখবো। তার সঙ্গে সঙ্গে আমরা আর একটা জিনিস যেটা বলতে চাই যে ভারত সরকারের যে কৃষি দপ্তর, সেখানে কৃষিমন্ত্রীকে চিঠি দিয়েছি, রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি, পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রীকে চিঠি দিয়েছি। 3 মাস পর্যন্ত যে লাগাতার আমরা আমাদের ছোট ছোট সভার মাধ্যমে যে প্রতিবাদ আন্দোলন এবং তাদের সজাগ করার চেষ্টা করছি, সজাগ হননি। কিন্তু এনডিএ সাথী আছেন তাদের একত্রিত করার জন্য সেই আজকে কিছুটা হলেও সেই বিপ্লব কুমার বিশাল, ওনাকে আমি সম্বর্ধনা জানাচ্ছি হিন্দ মজদুর কিষান পঞ্চায়েতের পক্ষ থেকে। বিজয় সিং সিসোদিয়া আমাদের রাজ্য কমিটির সহ সভাপতি হিন্দ মজদুর কিষান পঞ্চায়েত। इमरजेंसी डिक्लेयर हुआ, अब के प्रधानमंत्री इंदिरा गांधी जी ने जब इमरजेंसी डिक्लेयर किया, तो आपको आज भी याद होगा कि वो तस्वीर जो जॉर्ज फर्नांडिस का पूरे देश ফিরেন। হ্যাঁ ঠিক আছে। যারা ফুল দিতে যায় তারা নিতে পারে তো নাকি? এই পোস্টারটা তো আগেও ছিল, এই পোস্টারটা কত বড়ও ছিল। না সেরকম পরিচয় নেই, নাম্বার জোগাড় করা সেটা হচ্ছে ফ্যাশন লাইফস্টাইল। স্বাধীনতা সংগ্রামী এবং তার সঙ্গে সঙ্গে
এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার আন্দোলনের জরুরি অবস্থার সময় যেসব সংগ্রামী নেতৃবৃন্দ তাদের যে মঞ্চে যে ফটোগুলো লাগানো আছে, এবং বিশেষ করে জর্জ ফার্নান্ডেজ সাহেব মজদুর কিষাণ পঞ্চায়েতের যিনি প্রতিষ্ঠাতা এবং ভারতবর্ষের এই শ্রমিক আন্দোলনের একজন সুবাদপুতির পুরুষ, সেই তাদের মাল্যদান করার জন্য আমি প্রথমে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায়কে এবং তার সঙ্গে সঙ্গে সকলকে অনুরোধ করব যে আপনারা ফুল মালা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। আমি এই রেটে বিক্রি করব, সেই জন্য আমি একটু আগে দেখলেন আলু নিয়ে বিশেষ করে কথা হচ্ছে আজকের দিন, আজকে এই জায়গাটায় আমি সেই জন্য বললাম একটা বোর্ড গঠন করা। আপনারা জানেন যে পাট একটা শিল্প, পাট চাষিরা আছেন, তাদের পাট বিক্রি করতে হয়, তাদের পাটের রেট কি হবে না সেটার জন্য একটা বোর্ড গঠন করা আছে। এক্ষেত্রেও কিন্তু সেই ধরনের বোর্ড করা উচিত, যারা মূল্য নির্ধারণ করবেন বাজারে, যারা পাইকারি বিক্রি করবেন এবং যারা বাইরে বিক্রি করবেন, এই নিয়ন্ত্রণটা যদি সরকার উদ্যোগ নিয়ে করে তাহলে অনেকটা নিরাপদ থাকবে মার্কেটে। তা না হলে ওই মাঝে মধ্যে আমি হানা দেব, এখন আমি 25 টাকা আলু কিনে 30 টাকা না বেচলে খাবো, এই প্রশ্নটা সবার আগে আসছে। সেই জন্য সরকারকে ওই রেট নিয়ন্ত্রণের যে ক্ষেত্রটা, যারা পাইকারি মূলত বিক্রি করছে, তার থেকে আমি মালটা কিনে আনছি, সে ফল নানা ধরনের ফল দেখবেন ডেলি আপ ডাউন হচ্ছে, কারণ সেই জায়গা নিয়ন্ত্রণ না করে মানুষকে দেখাবার জন্য দেখো এই জিনিসের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, লঙ্কার দাম বেড়েছে, আমি অপারেশনে নেমেছি, এটা এক ধরনের শো করা হচ্ছে। কিন্তু যে জায়গাটাকে সমস্যা উৎপত্তি যে জায়গাটায় মূল সমস্যা, সেখানে কিন্তু বড় বড় ব্যবসায়ী থাকায় সরকার পক্ষে যারাই আছেন কেন্দ্র রাজ্য, তাদেরকে গিয়ে চাপ সৃষ্টি করতে যে কোনো কারণেই হোক পারছে না। কেন বড় বড় ব্যবসায়ীরা তো রাজনৈতিক দলগুলোকে ডোনেশন ইত্যাদি দিয়েও থাকে, তো সেখানে বলাও খুব মুশকিল। সেই জন্যই নিয়ন্ত্রণ সরকারকে যদি করতে না পারে, শুধু গিয়ে ছোট ছোট কারবারিদের গিয়ে ধমকালে চমকালে সমস্যা মিটবে। আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী, আমি টিউসিসির রাজ্য কমিটির সভাপতি। ভারত সভা হলে কিষাণ মজদুর কিষাণ পঞ্চায়েত সভার যে চলছে, মানে মিটিং হচ্ছে, তাতে যে সংগঠনের ব্যাপারে কি বলবেন? যে ট্রেড ইউনিয়ন, যে কৃষকরা যে সুলভ মূল্যে জিনিস পাচ্ছে না, এদিকে সাধারণ মানুষের কাছে সেটা অনেক মূল্যবান নামে কিনতে হচ্ছে, এবারে কি বলবেন? আজকে HMKPর এই যে অনুষ্ঠানে আমরা এসেছি ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টার টিউসিসির পক্ষ থেকে, আর যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে মূলত কৃষকদের দুর্দশা। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা তো আজকে নতুন ইস্যু না, এটা বহুদিন ধরেই চলে আসছে। এবং কেন পাচ্ছে না এই বিষয়টা নিয়ে চর্চা করার জন্য ট্রেড ইউনিয়নদের যারা রয়েছি, আমাদের মনে হয় আগে নিজেদের মধ্যে আমাদের আলোচনা করে গ্রাউন্ড লেভেলে কৃষকদের সমস্যাগুলোকে বুঝতে হবে যে কি সমস্যা। কারণ আমাদের পশ্চিমবঙ্গে ছোট কৃষক প্রচুর পরিমাণে রয়েছে। বড় বড় কৃষক যেমন আমরা উত্তরপ্রদেশ, পাঞ্জাবে দেখেছি বড় বড় কৃষক, তারা হ্যাঁ, কিন্তু এখানে মূলত ছোট কৃষক যাদের ছোট ছোট জমি, হয়তো 2 বিঘা 4 বিঘে জমির মালিক, তারা যে ফসলগুলো বানাচ্ছে, তৈরি করছে, সেই ফসলের যে দাম, সেই দামটা পাওয়ার জন্য যে চিন্তাভাবনা সরকারের তরফ থেকে আমরা শুনছি অনেক কিছু হচ্ছে, আমরা নিয়ে নিচ্ছি, সুফল বাংলায় নেওয়া হচ্ছে, অমুক তমুক অনেক কিছু হচ্ছে, কিন্তু আখেরে গ্রাউন্ড লেভেলের রেজাল্ট কি সেইটা কিন্তু খুবই দুঃখজনক। সবই কিন্তু খুবই দুঃখজনক, কারণ এটার জন্য প্রপারভাবে, যেটা আমি মনে করি যে সরকারের উচিত এটা সমস্ত ট্রেড ইউনিয়নদের নিয়ে বসে আলোচনার মাধ্যমে একটি সমাধান করা। কারণ সরকার তার মতো করে চিন্তাভাবনা করে, সরকারকে যেমন বলা হয় আধিকারিকরা যেরকম বুঝিয়ে দেয় সেইভাবে তারা একটা পলিসি তৈরি করে, সেই পলিসিটার ঠিকমতো হলো, তাতে কি লোকজন তার সুযোগ সুবিধা পেলো কি না সেগুলো দেখার কোনো সেভাবে কোনো মেকানিজম নেই। সরকারকে একটা কিছু রিপোর্ট দিয়ে দেওয়া হলো, সরকার সেটা দিয়ে দিল যে আমরা এই করেছি, কিন্তু মানুষের অবস্থা, কৃষকের অবস্থা যেই তিমিরে সেই তিমিরে। তাহলে সেইটা করার জন্য ট্রেড ইউনিয়নের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং ট্রেড ইউনিয়নকে মান্যতা দেওয়াটা সরকারের উচিত বলে আমরা মনে করি। বাঙালি মাছে ভাতে আলু, বিগত 7-8 বছর দেখা যাচ্ছে আলুর দাম একটা জায়গায় স্টে হয়ে গেছে, কিছু কমাও নেই বাড়াও নেই।
এতে কি বলবেন যে এটা কৃষকদের না কোল্ড স্টোরদের না যারা কোমরের মাঝখান থেকে যারা স্টোর করছে তাদের না, বাংলায় তো সবাই জানে আলু মানেই কোল্ড স্টোরেজের মালিকদের রমরমা। আলু মানে আলু একটা ব্যবসা, কমোডিটি মার্কেটের আলু যারা রাখে, মানে আলু রেখেছে মানে বিশাল ব্যাপার। যে কৃষক আলুটা চাষ করেছে তার যেটা উদ্ধৃত সেইটা তিনি কিন্তু রাখতে পারেন না, কারণ কোল্ড স্টোরেজে রাখার মতো ক্যাপাসিটি, ক্ষমতা, আর্থিক ক্ষমতা তার নেই। সরকারের উচিত ছোট ছোট লেভেলে যাদের উদ্ধৃত আলু আছে সেইটা রাখার জন্য সেইভাবে কোল্ড স্টোরেজ করা এবং সেই কোল্ড স্টোরেজের অ্যাক্সেস ছোট কৃষকদের দেওয়া, যে আগে ওরা রাখুক। কিন্তু সেটা হয় না, সেখানে কি হয়, ব্যবসায়ীরা ফোরেরা আলুটা কিনে নেয় কম দামে, কিনে নিয়ে তারা মার্কেটে রাখে এবং তারা 5-6 মাস আগামী মানে আলুর সিজন চলে যাওয়ার পর তারা এটা থেকে ফাটকা যে টাকা কামায় সেটা পুরোপুরি। সরকার চাইলে সব কিছুই সম্ভব হয়। সরকার যদি মনে করে যে রেগুলেট করবে, শক্ত হাতে ধরবে, তাহলে সম্ভব হবে। আলুর যেটা দাম, সব থেকে বড় কথা, মধ্যবিত্ত আলু ওই দামে কিনে খাচ্ছে, কিন্তু যিনি আলু ফলিয়েছেন তিনি কত টাকা পাচ্ছেন, তার ঘরে কত টাকা ঢুকছে, এইটা তো দেখতে হবে। এইখানে কিন্তু সরকারের গাফিলতি আছে, ব্যর্থতা আছে। আমি রূপা চক্রবর্তী খান, টিইউসিসির কলকাতা জেলা সম্পাদিকা। উনি আমাদের রাজ্য ন্যূনতম সহায়ক মূল্য যে কৃষি পণ্য উৎপাদনের জন্য যে ব্যয়, সেই ব্যয় নিরূপণ করে করতে হবে। কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী হঠাৎ করে বলে দিলেন এই টাকা দামে আলু বিক্রি হবে, এটা কোনো কথা নয়, সাংবিধানিক কথা নয়, অসাংবিধানিক কথা। এটা পশ্চিমবঙ্গ সরকার করছে। আমাদের দাবি আলু কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আলুর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে অবিলম্বে, এবং সেটা কৃষি যে পণ্য উৎপাদন, আলু উৎপাদনের যে ব্যয়, সেই ব্যয় নিরূপণের মাধ্যমে এটা করতে হবে। কারণ খেয়াল খুশি মতো করা চলবে না। পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করার জন্য, তাদের একটা পরিচয়পত্র কেন্দ্র সরকারে দিতে হবে। রাজ্য সরকার সেখানে অনেক জায়গায় রাজ্য সরকারকে অন্য রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না। এখানের আমাদের পশ্চিমবঙ্গের সেই সব পরিযায়ী শ্রমিকদের অসুবিধা হচ্ছে, নানান কারণে তারা প্রশাসনিকভাবে সেই রাজ্যে হেকেল হচ্ছেন। সেই জন্যে কেন্দ্র সরকারকে এই ব্যবস্থা নিতে হবে এবং কেন্দ্র সরকারকে পরিচয়পত্র দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা জানিয়েছি যে বিভিন্ন আয়োগ তৈরি আছে, কিন্তু কৃষকদের জন্য কোনো আয়োগ নেই। কৃষকদের পরিবার এবং তাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্য, তাদের স্বাস্থ্যের জন্য, আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষি শ্রমিক এবং কৃষক কল্যাণ যোজনা তৈরি করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে। এই কল্যাণ আয়োগ যোজনা যদি কৃষকদের জন্য তৈরি হয় তাহলে তাদের আর্থসামাজিকভাবে উপকার হবে। এই দাবির সঙ্গে সঙ্গে আর একটা, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হাতির উপদ্রব বা প্রাকৃতিক কারণে যে দুর্যোগ হচ্ছে, সেই দুর্যোগের ফলে কৃষকদের যে ক্ষতি হচ্ছে চাষের, সেই চাষের ক্ষতিপূরণ কেন্দ্র এবং রাজ্য সরকারকে দিতে হবে। এই রকম দাবি এবং অন্যান্য যেসব দাবিগুলো আছে আপনাদের কাছে জানিয়েছি, আপনাদের লিফলেটের মাধ্যমে আমরা দিয়েছি। এই দাবির সমর্থনে আজকের এই সভা, এই 25শে জুনের সেই স্মরণ সভা, তার সঙ্গে সঙ্গে কৃষকদের দাবির সভা, সেই সঙ্গে সঙ্গে ধন্যবাদ নীতিশ কুমারকে। এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেই জন্যে আপনাদের আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে আপনাদের প্রচার মাধ্যমে যেন এগুলো মানুষের কাছে পৌঁছয়। হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এই কাজগুলো করছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় ডিএম ডেপুটেশন, ছোট সভা, বড় সভা থেকে আরম্ভ করে, এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবারও অসীম রায়জি আসবেন এবং বড় সভা হবে উত্তরবঙ্গ। সেইখান থেকে বিশ্লেষণ করে তিনি জানিয়েছেন, এই হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অশোক দাসকে চিঠি লিখেছেন যে এইগুলো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিষয়। সেখানে রাজ্য সরকারের, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারকে তিনি চিঠি লিখেছেন। সেই চিঠির কপি আপনাদের আমি দিয়েছি এবং আরও যারা পাননি হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো যখন বলতে। ঠিক এইটা, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের পরবর্তী আন্দোলনের এইটা মানে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে ধানের ন্যূনতম সহায়ক মূল্য আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বৃদ্ধি করছে না, এটা করতে হবে। দেখুন, হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত এটার একটা রাষ্ট্রীয় সংগঠন। শ্রমিক এবং কৃষকদের, আমাদের এখানে রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় এখন উপস্থিত আছেন, মাননীয় অতিথি এখানে সাধন তালুকদার মশাই, শ্রমিক নেতাদের নিয়ে যিনি কাজকর্ম করছেন, শ্রমিক নেতা অন্যতম রবীন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, তিনি এখানে এসছেন, টিইউসিসির অন্যতম রাজ্য সভাপতি, অন্যতম নেতা এবং রাজ্য সভাপতি সকলে আছেন। তো আপনারা যেটা প্রশ্ন করেছেন, আজকের আমরা 25শে জুন জরুরি অবস্থা জারি হয়েছে, সেই জায়গা থেকে গণতন্ত্র রক্ষা দিবস পালন করছে।
গণতান্ত্রিক পদ্ধতিতে যে ব্যবস্থাগুলো ভেঙে দিয়েছিল ইন্দিরা গান্ধী, তার বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণ যে আন্দোলন করেছিলেন, তার অন্যতম সাথী ছিলেন জর্জ ফার্নান্ডেজ, পশ্চিমবঙ্গে প্রফুল্ল সেন, আবা মাইতি, সমর গুহ থেকে আরম্ভ করে প্রতাপচন্দ্র চন্দ্র, এই সমস্ত নেতা, তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি প্রথমেই জানালাম। আমার অসীম রায় প্রথমে জানালেন, তারপর সমস্ত সাথীরা জানালেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা, যেটা দীর্ঘ এই 9ই জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত যে লাগাতার কৃষক এবং শ্রমিকদের জন্য হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত পশ্চিমবঙ্গে আন্দোলন করছে, সেই আন্দোলনের আমাদের যে সফলতা এসছে সেটা হচ্ছে যে কৃষকদের জন্য, যে আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা, যাদের আলু নষ্ট হয়ে গেছে, কিছু অংশ হলেও পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হয়েছে লাগাতার 3 মাসের আমাদের আন্দোলনের ফলে। তিনি হয়তো সরকার অন্য কথা বলতে পারে, সরকারের পক্ষে যারা অন্য কথা বলতে পারে, কিন্তু আমরা মনে করি এটা আমাদের আন্দোলনের সফলতা। দ্বিতীয় সফলতা সেটা হচ্ছে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কৃষিমন্ত্রীদের যে সমস্ত চিঠি তাদের মাধ্যমে যে আদান প্রদান হয়েছে, তার মাধ্যমে সবথেকে বড় আমাদের পাওনা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এনডিএর অন্যতম শরিক, তাকে আমরা সমস্ত বিষয়ে শ্রমিকদের, পরিযায়ী শ্রমিক থেকে আমরা কৃষি শ্রমিক থেকে আলু চাষিদের থেকে সমস্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়ে দাবি দাওয়াগুলো আমরা তুলে তার কাছে পাঠিয়েছিলাম, বিস্তারিত পাঠিয়েছিলাম। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অসীম রায় নেতৃত্বে 9ই জানুয়ারি রিপোর্ট, তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে আবার চিঠি